আমরা জান্নাতের কথা শুনলাম। জান্নাতে বহু নাজ নেয়ামত রয়েছে, জান্নাতের বাগিচা। আমরা এখানে বসেছি যে হাদিসটা বলেছেন, আমার দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ, এখান থেকে কামাই নিতে হবে। আর একটা হাদিস বললাম, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেহেশত খানা। আর যারা মুমিন ইমানদার নামাজি লোক আল্লাহ ভীরু লোক, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। এখানে যদি একটু কষ্ট করে যেতে পারি, দেখেন জেলখানার গেটের সামনে লেখা থাকে, আমি তো খুলনায় দেখেছি, ঢাকা জেলখানার সামনে যাওয়ার হয়তো সুযোগ হয় নাই, খুলনাতে দেখেছি, রাখিব নিরাপদে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদে দেখাবো আলোর পথ। জেলখানার সামনে লেখা আছে, ঢাকা আছে কিনা জানি না, আমি খুলনা দেখেছি জেলখানায়, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। আসলে নিরাপদ রাখার মালিক কে? নিরাপদ রাখার মালিক আল্লাহ, আলোর পথ দেখানোর মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক বানাবে, গার্ডিয়ান বানাবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব, তাদের জিম্মাদারি নিয়ে নিব। কেমন জিম্মাদারি নেব? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যখন আমার বান্দা ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার উপর ভরসা রাখবে, তখন আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন অন্ধকার থেকে তাদেরকে বের করে ইলান নূর, আলোর পথে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আল্লাহ তাআলা বলেন যারা অভিভাবক বানাবে কাকে? শয়তানকে, তাগুতকে। যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, শয়তানের ইবাদত করবে, শয়তানের পথে চলবে। আসলে ইবাদত তো একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, শয়তানের ইবাদত না, শয়তানের পদঙ্ক অনুসরণ করা। তার মানে আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া শয়তানের রাস্তায় পা ফেলানো। এদিকে বলা হয়েছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন যারা তাগুতকে, শয়তানকে যারা অভিভাবক বানাবে, লিডার বানাবে, প্রভু বানাবে, আল্লাহ বলেন মিনান নূরি ইলাজ যুলুমাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে মিনান নূর, আলোর পথ থেকে বের করে, ইলাজ যুলুমাত, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাদেরকে নিপাতিত করব। নাউযুবিল্লাহ। আর অন্ধকারের পথ কোনটা? এটা আমরা সবাই জানি, অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ। অন্ধকারের পথ কোনটা? জাহান্নামের পথ। আল্লাহ বলেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আমি আল্লাহ তাআলা আলোর পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে জাহান্নামের পথে, অন্ধকারের পথে নিয়ে যাব। উলাইকা আসহাবুন নার, আর এই রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা, জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, আর ওই অগ্নিতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ। কাদেরকে বলা হয়েছে? যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের অনুগত্য করবে, শয়তানের পথে চলবে, শয়তানকে যারা অভিভাবক বানাবে, লিডার বানাবে, নেতা বানাবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ আলোর পথ থেকে বের করে অন্ধকারের ভিতরে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। আর আগের আয়াতে বলেছেন যে আমি আল্লাহ তাআলা তাদেরকে, যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইছে, প্রভু বানাইছে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, আমি আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আমি আল্লাহ তাআলা আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুম যারা মানবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে নিয়ে আসবো। আর অন্ধকারের পথটা হলো জাহান্নামের পথ।
নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, আর তারা ওই জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করে, বলে আমিন। আমরা একটা দোয়া পড়তে পারি না, এটা প্রত্যেক নামাজে পড়ে পড়বো, বা যে কোনো সময় পড়তে পারেন, কোরআনের একটা আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা অনেকের আমাদের মুখস্থ। হে আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কল্যাণ পেতে হয়, আখিরাতে কল্যাণ পেতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে সেই কাজকর্ম আমাদের করা লাগবে না? আল্লাহ বলেন, আমরা আল্লাহ তাআলার কাছে কি বলতেছি? ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব বা আমাদের রব, আমাদেরকে এই পৃথিবীতে কল্যাণ দান করেন। অফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ দান করিয়েন। ওয়াকিনা আযাবান নার, কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার, দাসত্ব করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। যতদিন আমাদের এই দেহে থাকবে প্রাণ, ততদিন আমরা গেয়ে যাব আল্লাহ তাআলার গুণগান। যতদিন এই দেহে থাকবে প্রাণ, ততদিন আমরা গেয়ে যাব আল্লাহ তাআলার গুণগান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন।